দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ একটু আগেই বোধহয় রাত নেমেছে। ভারতের বিপক্ষে প্রত্যাশিতভাবে হেরেছে বাংলাদেশ। প্রত্যাশিত বলছি এই অর্থে, দেখেন র্যাঙ্কিংয়ের 1 নম্বর দলের সঙ্গে 9 নম্বর দলের খেলা, ফলাফলটা আসলে এমনটাই হবে এটাই তো অনুমেয়। তবে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের যে 1012 কিংবা 15 দর্শক এসেছিল তাদের 70% কিন্তু টাইগার সমর্থক ছিল। এবং দুবাইয়ে শেষ কবে এমনটা হয়েছে কিংবা আদৌ কেউ এমন দৃশ্য দেখেছে কিনা যে ভারত খেলছে সেখানে ভারতীয় সমর্থকদের চাইতে অন্য কোনো দলের সমর্থক বেশি, এমনটা কেউ দেখেছে কিনা সেটা আসলে প্রশ্ন কিংবা তর্কের দাবি রাখে। সেই সমর্থকরা বিশ্বাস করতো বাংলাদেশ দল এই ম্যাচটা জিততে পারে। গণমাধ্যম যে কর্মীরা এসেছেন বাংলাদেশ থেকে তারাও বিশ্বাস করতো যে হ্যাঁ বাংলাদেশ দল এই ম্যাচটা জিততে পারতো। এমনকি ভারতীয় যে সাংবাদিকরা রয়েছেন তারাও বিশ্বাস করতো হ্যাঁ বাংলাদেশ দল এই ম্যাচটা জিততে পারতো। যখন দারুণ একটা স্টার্ট পাওয়ার পরেও ভারতের মতো দলকে, এই লম্বা ব্যাটিং লাইন আপের দলটাকে 168 রানে আপনি বেঁধে রেখেছেন এবং দারুণ একটা কামব্যাক করেছেন। শেষ 52 বলে 53 রানের মতো এসেছে, সেখান থেকে এই ম্যাচটা বাংলাদেশ জিততে পারতো, এটা বিশ্বাস ছিল সবার। তবে ক্রিকেটাররা কি বিশ্বাস করতেন এই ম্যাচটা বাংলাদেশ জিততে পারতো? যেখান থেকে বাংলাদেশ কিংবা বাংলাদেশ কি আসলেই এই ম্যাচটা জিততে চেয়েছে? হ্যাঁ, এমনটা হতে পারে যে বলতে পারেন যে ভাই এমন কথা কেন বলছেন। একদম শুরু থেকেই বলছি, জাকের আলী অনিকের কথা যদি একটু বলি, জাকের আলী অনিককে আমার কাছে না খুব দুর্ভাগা মনে হচ্ছে। এ কারণে এশিয়া কাপের মঞ্চ, ভারতের মতো প্রতিপক্ষ, এমন একটা ম্যাচ সেখানে এসে জাকের আলী অনিককে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট অধিনায়ক হিসেবে মনোনীত করেছেন। অথচ জাকের আলী অনিক বয়সভিত্তিক পর্যায়ে কিংবা গেল বছর এনসিএলে ঢাকা প্রিমিয়ার লিগ যেটাকে আমরা বলি কতটুকু ক্যাপ্টেন্সি করেছে সেটা আমরা সবাই জানি। তাওহিদ হৃদয় বলতে পারেন যে ভাই তাহলে এই দলে ক্যাপ্টেন কে হবে? তাওহিদ হৃদয় চলতি বছর ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান অধিনায়কত্ব করেছিলেন। আপনি নুরুল হাসান সোহানকে বলতে পারেন জাতীয় দলের সাবেক অধিনায়ক, তার নেতৃত্বে বাংলাদেশ যদি ভুল না করি 5 ম্যাচের মধ্যে 3টা ম্যাচ জিতেছিল। তিনি রংপুরকে জিএসএল এর শিরোপা জিতিয়েছেন, এবার গ্লোবাল সুপার লিগে ফাইনাল খেলিয়েছেন। শেখ জামালকে, এখন যেটা ধানমন্ডি স্পোর্টস ক্লাব নামে পরিচিত, তাদেরকে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জিতিয়েছেন। নুরুল হাসান সোহানকেও কিন্তু রাখতে পারতেন, কিন্তু টিম ম্যানেজমেন্ট জাকের আলী অনিকের ওপর আস্থা রেখেছেন। জাকের আলী অনিক শেষ পর্যন্ত আসলে ব্যর্থ হয়েছেন বলতেই হবে। এবং বাংলাদেশ দলও ম্যাচটা হেরে গিয়েছে। যে বলছিলাম বাংলাদেশ দল কি আসলে বিশ্বাস নিজেরা করে কিনা যে এই ম্যাচটা তারা জিততে পারতো? বাংলাদেশ দলের গ্রিপেই কিন্তু ম্যাচটা ছিল এবং বাংলাদেশ দল যেভাবে ব্যাটিং করেছিল, একমাত্র সাইফ হাসান ছাড়া জাসপ্রীত বুমরাকে যেভাবে তানজিদ তামিম খেলছিলেন, বোধহয় তানজিদ তামিমকে নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। আর জাকের আলী অনিক উইকেটে সেট হতে না অনেকটা বেশি টাইম নেন। আধুনিক ক্রিকেটে আসলে সেই সময়টা তিনি নিতে পারেন কিনা সেটাও কিন্তু একটা প্রশ্নের দাবি রাখে। আমাকে একটা ইন্টারভিউতে তার আগে একটু বলে রাখছি, জাকের আলী অনিককে কালো ছেলে বলে সালাউদ্দিন ভাই একবার বিপিএলের একটা প্রেস কনফারেন্সে খুব আক্ষেপ করেছিলেন যে কালো ছেলে বলে জাকের আলী অনিককে অনেকে পছন্দ করে না। ভাই আমি নিজেও তো কালো, জাকের আলী অনিককে যদি কালো ছেলে বলে অনেকে পছন্দ না করে, তবে নুরুল হাসান সোহানকে কি ফর্সা ছেলে বলে অনেকে পছন্দ করে না? যেটা বলছিলাম যে জাকের আলী অনিককে নিয়ে সালাউদ্দিন ভাইয়ের একবার একটা ইন্টারভিউতে আমাকে বলছিলেন যে 2024-এ যে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিলেন, সেই সফরে বাংলাদেশ জাকের আলী অনিক নাকি তাকে একবার বলেছিলেন যে তার একটা শিক্ষা হয়েছে, সে বাতাসের বিপরীতে কখনোই মারবে না, কোনো অবস্থাতেই মারবে না। ভাই সংযুক্ত আরব আমিরাতে তো মরুর বাতাস চারিদিকে বসে, মানে চারিদিকে ঘোরে। জাকের আলী অনিক যার আসলে একাদশে তার জায়গাটা হবে কিনা, আগের ম্যাচে তিনি আসলে মোটে 1 রান লাগে সেখান থেকে যেভাবে আউট হয়ে গেছেন, তার একাদশের জায়গাটাই যেখানে প্রশ্নবিদ্ধ, সেখানে তিনি বাংলাদেশ দলের অধিনায়ক। এখান থেকে আসলে অনেক কিছু বাংলাদেশের শেখার রয়েছে। বিশ্বাস, ভারতকে বাগে পেয়েও না হারাতে পারার একটা হতাশা রয়েছে। সেই সঙ্গে বাংলাদেশ ম্যানেজমেন্টকে বিশ্বাস করতে হবে হ্যাঁ আমরা ভারতকে হারাতে পারি। এবং পাকিস্তানের বিপক্ষে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচে বাংলাদেশের এখন সমীকরণ এটাই জিততেই হবে, যারা জিতে তারাই ফাইনাল খেলবে। অথচ বাংলাদেশের আজকে ফলাফলটা ভিন্ন হতেই পারতো, তবে সেটা যেহেতু হয়নি, পাকিস্তানের বিপক্ষে ম্যাচে নিশ্চয়ই এই ভুল ত্রুটি থেকে তারা নিশ্চয়ই শিক্ষা নেবে। সাইফুদ্দিন হয়তো আগামীকালকের যে ম্যাচটা রয়েছে পাকিস্তানের বিপক্ষে সেটা ড্রপ হবেন, হয়তো তাসকিন আহমেদ আবারও ফিরবেন, নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস ফিরবেন। বড় প্রশ্ন, জাকের আলী অনিকের একাদশে জায়গা মিলবে তো? মাহবুব রিমন, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সংযুক্ত আরব আমিরাত।